ধরুন আমি একজন সাধক, নিম্নমানের সাধক, আমাকে যদি প্রেত চালান করতে হয় তাহলে এই প্রেতেদেরকে আমার বাগে আনতে হবে, আমাকে তাদেরকে বশ করতে হবে। এইবার এই যে জিনিসটা হয় খুব বাজেভাবে। কিরকম বাজেভাবে হয়? যে সাধকের সঙ্গে, বা সাধক বললে ভুল হবে, মানে নিম্নমানের রোজা উজির যদি বলি, তাদের সঙ্গে একটা কন্ট্রাক্ট হবে যে তুমি আমার হয়ে এই কাজটা করে দাও, আমি তোমার মুক্তির ব্যবস্থা করে দেবো, নয়তো আমি তোমার কোনো নতুন দেহ পাইয়ে দেবো। প্রেতেদের কিন্তু ডিমান্ড একটাই, নতুন দেহ পাওয়া। ও মানে আচ্ছা, বডি একটা নতুন পাই। হ্যাঁ, কারণ যারা প্রচন্ড রকম কামনা বাসনা নিয়ে মারা গেছে, তাদের তো এই ব্যাপারটা তো থাকবেই। এইবারে তাহলে এটা একটা খারাপ কাজ, কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একজনকে দিয়ে ভৃত্যের মতো কাজ করাচ্ছি। তো এদের কাছে প্রেতেরা বাঁধা পড়ে যায়, এবং সাধন পদ্ধতি নানান রকমের রয়েছে, সেগুলো তো অন ক্যামেরা ডিসকাস করা যায় না না। না না, সেটা সেইগুলো করলে পরে এরা একদম মানে কি বলবো, কেনা গোলামের মতো হয়ে যায়, কৃতদাসের মতো হয়ে যায়। এমনকি এরা বাচ্চাদেরকেও ছাড়ে না, মানে বাচ্চাদের যে প্রেতাত্মা, হ্যাঁ, তাদেরকেও এরা কিন্তু রেহাই করে না। আবার আরেক রকমের হয়, সেটা হচ্ছে একটু উচ্চ মার্গের প্রেত সাধনা, যেটার কথা কিন্তু আমাদের তন্ত্রেও উল্লেখ রয়েছে, যার মধ্যে আমরা ভূত রামর তন্ত্রকে পাচ্ছি, ঠিক আছে। তারপরে তিব্বতেও নানান রকমের প্রেত সাধনা হয়। তা এখানে প্রেত সাধনার মধ্যে প্রেত গন্ধর্ব আছে, যক্ষ প্রেত আছে, এদের সাধনা হচ্ছে। এবার প্রেত সাধনার মাধ্যমে মানে ভালো ভালো দিকের যে প্রেত সাধনা, সেইটার মাধ্যমে অনেক শুভ কাজও করা যায়। হ্যাঁ, মানে একদম মুমূর্ষু রুগীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা বা তাকে সুস্থ করে তোলা, বা কারো, এটা সত্যি। হ্যাঁ এগুলো হয়। এগুলো মানে প্রেত সাধনার মাধ্যমে এগুলো করা যায়, মানে প্রেতেদের দিয়ে এই কাজগুলো করানো যায়। তো এগুলোও আছে। তা ওভারঅল জিনিসটা দেখতে গেলে প্রেত সাধনা। এবার আমি ভালো দিক খারাপ দিক দুরকমই বললাম আপনার। হুম হুম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ।